নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই 4 প্যাকেট ম্যাগি দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা ছোটরা তো পছন্দ করবেই, আবার বড়দেরও খুব পছন্দ হবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এই ম্যাগিগুলো কেটে বের করে নিচ্ছি। আমি এখানে 4 প্যাকেট দিয়েই করছি, আপনারা আপনাদের খুশি মতো ব্যবহার করতে পারেন। 4 প্যাকেট ম্যাগি আমি কেটে নিয়ে নিলাম। এখানে ম্যাগির মশলাগুলো আমি আলাদা করে রেখে দেব। সবকটা মশলাই আমি এতে ব্যবহার করব না, এগুলো অন্য তরকারিতেও ব্যবহার করা যায়, খুবই ভালো লাগে। দেখুন এইগুলো নিয়ে নিয়েছি। এবার এদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ম্যাগিগুলো একটু সিদ্ধ করে নেব, এজন্যে আমি ম্যাগিগুলো সব দিয়ে দিলাম। সিদ্ধ করে আমি নামিয়ে নেব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে ম্যাগিগুলো যেন ওভারকুক না হয়ে যায়। দেখুন এইভাবে একটু নেড়েচেড়ে আমি সিদ্ধ করে নেব। ম্যাগিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন এইভাবে সিদ্ধ করতে হবে। করে আমি একটা ঝাঁঝরি থালাতে জল ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাচ্চারা তো ম্যাগি খেতে খুবই ভালোবাসে, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে তো আরোই খেতে পছন্দ করবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি সব প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করব না, মাত্র 1 প্যাকেট ম্যাগি মশলা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আমি লবণটা একদমই অল্প ব্যবহার করেছি। এবার দিয়ে আমি হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ম্যাগির গার সঙ্গে লেগে যায়। এভাবে আমি একটু মিশিয়ে নিলাম। এইবারে আমি এখানে নিয়েছি একটা চা ছাঁকনি, এটা আমার ব্যবহার হয় না, সেই ছাঁকনি আমি এখানে নিয়েছি, একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু ম্যাগি নিয়ে আমি এইভাবে বাটির মতো তৈরি করে নেব। দেখুন একটু হালকা হাতে চেপে চেপে এইভাবে ছাঁকনির মতো আমি একটা বাটি মতো তৈরি করে নিয়েছি। এবার আমি প্যানে বসিয়ে দিয়েছিলাম তেল, এটা আমি তড়কা প্যানে করছি। বন্ধুরা, আপনারা বড় কড়াইতেও করতে পারেন। এবার এইভাবে আমি ধরে রাখবো। দেখুন এটা হয়ে এসছে, এবার আমি এটা ছাঁকনির থেকে নামিয়ে নেব। দেখুন অনায়াসেই উঠে আসবে, না আসলে একটা চামচ দিয়ে তুলে নেবেন। দেখুন একটা কটরি তৈরি হয়ে গেল। এবার আমি আর একটাও এইভাবে করে নিয়েছি, নিয়ে এর ভেতরে একটু দিয়ে দিলাম, তাহলে ভাজাটা ভালো হবে। এভাবে আমি সব বাটির মতো তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি সব কটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব কটাই তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এটা সাজিয়ে দেব। এবার চাট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছি আলু সিদ্ধ, আলু সিদ্ধ করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ছোলা আর মটর আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা খেতে অসাধারণ লাগে, আপনারা বাচ্চাদের বানিয়ে দিন, খুবই পছন্দ করবে বাচ্চারা। এবার দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ, বিট লবণটা দিলে টেস্টটা আরোই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু লেবুর রস, এটা এখানে আমি গন্ধরাজ লেবুর রস নিয়েছি, আপনারা এখানে তেঁতুলের কাতটাও ব্যবহার করতে পারেন। দেখুন এবার মেশানো হয়ে গেছে, এবার সব কিছু আর একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন চাটটা তৈরি হয়ে গেল। এবার যে ম্যাগি দিয়ে আমি বাটিগুলো তৈরি করেছি তার ভেতরে এভাবে 1 চামচ করে আলুর চাট আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবেই সব কটা বাটি আমি সাজিয়ে নেব। দেখুন একে একে সব কটা বাটিতেই আমি দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। বন্ধুরা, এটা খেতে দুর্দান্ত লাগে। দেখুন এইভাবে টমেটো কেচাপ আমরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে আমি এগুলো রেডি করে নিয়েছি। বন্ধুরা, এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়,
তবে এগুলো আমি এভাবেই রেডি করেছি। আমি অন্যগুলোর ভেতরে দই দিয়ে দেব আর ভুজিয়া দিয়ে দেব। সবাই তো সব কিছু পছন্দ করেন না, তাই এটা আমি এইভাবে তৈরি করেছি। এবার এই দুটোর ভেতরে আমি দিয়ে দিচ্ছি টক দই, এটা আমি লবণ দিয়ে ফটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভুজিয়া দিয়ে এইভাবে আমি গার্নিশিং করে দিচ্ছি। বন্ধুরা আপনারা আপনাদের খুশি মতো এটা গার্নিশিং করে খেতে পারেন। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর বাচ্চাদের জন্য এটা বানানো যায় কি না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।